10ই ফেব্রুয়ারি ছিল নবনালন্দার প্রাণপুরুষ আর্যমিত্রর 95তম জন্মদিবস। এদিন তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে উত্তম মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান জীবনপুরের পথিক। অংশগ্রহণে ছিলেন পঞ্চপুত্র সমীক পাল, শোভন গাঙ্গুলি, দর্নিবার সাহা, দেবাদৃত চট্টোপাধ্যায় এবং অরিত্র দাশগুপ্ত। নবনালন্দার অধ্যক্ষ অরিজিৎ মিত্র জানান, আর্য মিত্রর জীবনে দুজন প্রিয় শিল্পী ছিলেন উত্তম কুমার এবং সলিল চৌধুরী। এদিন শিল্পীরা তাদেরই কালজয়ী গান পরিবেশন করেন। এছাড়াও নবনালন্দা সঙ্গীত শিক্ষায়তনের নিবেদনে ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল। জানি বন্ধু, জানি তোমার আছে তো হাতখানি বিজন ঘরে। আমাদের প্রিন্সিপাল স্যার শ্রী অরিজিৎ মিত্রকে একটু বলবো আমাদের পঞ্চম পুত্রের প্রথম পুত্রকে বরণ করে নেওয়ার জন্য। এই মুহূর্তটাতে যে কথা মনে হচ্ছিল যে একাকী গায়কের নহে তো গান, আপনারা এত সুন্দর করে পার্টিসিপেট করলেন। আর আজকে যার কথা বলছি তাদেরই সুযোগ্য পুত্র অরিজিৎ। আমাদের এটাও খুব পরম পাওয়া, শুধু যে পড়াশুনোর মধ্যে আটকে না রেখে ছোটদের বা তাদের শিক্ষার্থীদের এত উজ্জ্বল আলোয় তারা নিয়ে যায়, তার জন্য তো অনেক পরিশ্রম থাকে। সেটা দেখি, কাছ থেকে দূর থেকে দেখি। পঞ্চম পুত্রের দ্বিতীয় পুত্র শোভন গাঙ্গুলি, জোরে হাততালি শোভনের জন্য। নমস্কার সবাইকে, ধন্যবাদ। শ্রী আর্যমিত্রের কথা যখনই আসে তখনই দুজন ভদ্রলোকের কথা বারবার অরিজিৎদার কথায় বা ভাবনায় বারবার ফুটে ওঠে। তিনি হলেন একজন হেমন্তবাবু আর একজন উত্তম কুমার। তো আমাদের পাঁচজনের দায়িত্ব এই দুজনকে ভাগ ভাগ করে গাওয়া। তো সেক্ষেত্রে আমার দায়িত্ব পড়েছে উত্তমবাবুকে শোনানোর, এবং যে গানটা দিয়ে আমি আমার সেগমেন্টটা শুরু করছি শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং অধীর বাগচি মহাশয়ের সুরে শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া। ছবির নাম অ্যান্টনি ফিরিঙ্গি। নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো নিশি ফুরালে কেহ চায় না, জানি গো আমি যে জলসা বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা। ছবি ছদ্মবেশী, উত্তম কুমার, মান্নাদের। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। কথাটা ছোট্ট করে বলি যে উত্তম কুমারেরও জন্ম শতবর্ষ এবছর। এই আর কদিন পর থেকেই এই উত্তম মঞ্চ সহ বিভিন্ন জায়গায় বাংলা জুড়ে দেশে বিদেশে তার শতবর্ষ পালনের উৎসব চলবে। আর্যমিত্রর 95তম জন্মদিন, মানে আমরা আন্দাজি করতে পারছি যে তাদের বেড়ে ওঠা, বড় হয়ে ওঠাটা খুবই সমসাময়িক, প্রায় একই সঙ্গে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আর আজকে যে পঞ্চপুত্র আমাদের সঙ্গে মঞ্চে, তারাও বলে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এটা খুব ভালো লাগে যখন এক প্রজন্ম থেকে শুরু করে আগের এক প্রজন্ম পর্যন্ত এরকম ভালোদের কথা বলার সুযোগটা ঘটে যায়। শ্যামল মিত্র এবং উত্তম কুমার। বাহ। এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। স্বপ্ন এঁকে
এ যেন অচেনা এক দেশ। দোলে দোদুল দোলে ঝুলো না, 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 দোলে কৃষ্ণ দোলে ঝুলো না, দোলে রাই দোলে ঝুলো না, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলো না। আমারই চাই ছবির একটি গান, এবং আবার অদ্বিতীয়ভাবে হচ্ছে হেমন্তবাবু উত্তমবাবু কম্বিনেশন। নিলাম বালা ছওয়ানা, দিলো বাবু ছওয়ানা, আর জানবে তাই ছওয়ানা, এই চুনো বাছো ছওয়ানা। নিলাম বালা 1000 টাকার ঝাড় বাতিটা, রাতটাকে যে দিন করেছে, তারই নিচে ভাইজি নাচে, ঠুমরি গানের টুকরো ছুড়ে। 1000 টাকার ঝাড় বাতিটা, রাতটাকে যে দিন করেছে, তারই নিচে ভাইজি নাচে, ঠুমরি গানের টুকরো ছুড়ে। 1000 টাকার ঝাড় বাতিটা। থ্যাংক ইউ স্যার। শ্রমিককে আমরা সম্বর্ধনা দেব না, শ্রমিক নবরবি কিরণ এবং নবনালন্দা সঙ্গীত শিক্ষায়তনের পরিবারের একজন, ও আমাদের নবনালন্দা সঙ্গীত শিক্ষায়তনের সঙ্গীতের শিক্ষক। আমি অরিজিৎ স্যারকে একটু মঞ্চে ডেকে নেব আমাদের অন্তরের ভালোবাসা শ্রমিকের জন্য। একটা হাততালি সহ হোক, কারণ গান শুনতে শুনতে আবার সেই একটা জায়গায় ফিরে এলাম যে মেজাজটা তো আসল রাজা, অরিজিৎ আজকে সেই সুরে আমাদের বেঁধে দিয়েছেন। কিন্তু আমি ভাবছি আমার আর 2 পুত্র আছে, এরপরে কোন পুত্র? এরপর আমরা দুর্নিবারকে ডেকে নেব। দুর্নিবার আসবার আগে একটা দুটো কথা একটুখানি বলতে থাকি, বলি। আর্য মিত্রর কথা উঠলে আরেকজন যার কথা একেবারে পাশাপাশি উচ্চারিত হয়, ভারতী মিত্র। 1947 সালে আর্যবাবুর পিতা যখন এদেশে চলে আসেন, প্রেসিডেন্সি কলেজে হিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হন। সেই সময় ভারতী দেবীর সঙ্গে তার আলাপ। ওই প্রথম আলাপেই যা হয়, বুঝে গিয়েছিলেন যে এখানে জাদু আছে। শুধু শুধু এমনি এমনি করে জীবন কাটানোর জন্য অনেকে আসে না, এই চোখটা আর্যবাবুর ছিল। মেলবন্ধন ঘটল, তারা দুজনে মিলে এগিয়ে চললেন তাদের আজীবনের কাজ, যাকে সঙ্গী করে আমরা এগিয়ে চলেছি। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বরষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো শোনা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আরে বলে দিও
সে যেন আসে না আমার বারে তারে বলে। আহ শশীকান্ত, কি হচ্ছে? দাদরা বাজাও, দাদরা। কাহার বা নয় দাদরা বাজাও, কাহার বা নয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহার বা নয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহার বা নয় দাদরা বাজাও। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। সিং নেই তবু নাম তার সিংহ। 1, 2, 3। সবাই মিলে সকলের হাতগুলো উপরে দেখতে চাই, ভিডিও পরে করবেন, কালকে হবে। সবাই। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। গায়ে লাগে চাকা ব্যাবে চাকা হাম্বা হাম্বা টিক 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 টিক। তাও ভাই নাকে অ্যাক্টিভ নস্যি, খাও তারপরে এক মগ লস্যি। লাগে চুরি চুরি সুসুরি হাচ্চো হাচ্চো চিক 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 চিক। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। গায়ে লাগে চাকা ভেবে চাকা 1, 2, 3, 4। দেলো সখী দে পরায়ে গলে সাধের বকুল ফুল হাত ফুটো জুই গুলি যতনে আনিয়ে তুলি গাঁথি গাঁথি সাজায়ে দে মোরে কবরে ভরিয়ে ফুল রানী, রানী, আমি দেশ বিদেশ বেড়াতে যাচ্ছি, তোমার জন্য কি আনবো? রক্তের মতো রাঙা মানিকের চুড়ি, আগুন বরণ নিরেট সোনার মল, পায়রার ডিমের মতো মুক্তোর হার, আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি যদি পাই পরে বাঁচি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই হবে। রানী, এখন তবে হাসি মুখে বিদায় দাও। রানীর কাছ থেকে বিদায় নিয়ে রাজা জাহাজে চড়বেন। এমন সময় মনে পড়ল তার দুঃখিনী বড় রানীকে। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না সে যে আমার নানা রঙে দিনগুলি। বড় রানী, বড় রানী, আমি বিদেশে যাচ্ছি, তোমার জন্য কি আনবো বলে দাও, যদি কিছু স্বাদ থাকে। মহারাজ, ভালোই ভালোই তুমি ঘরে এলেই আমার সকল স্বাদ পূর্ণ হয়। তুমি তোমার ছোট রানীর স্বাদ মেটাওগে, ছাই স্বাদে আমার কাজ নেই। না 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 না, তা হবে না রানী, লোকে শুনলে নিন্দে করবে। বলো বলো, তোমার কি স্বাদ? কোন লাজে গহনার কথা মুখে আনবো? মহারাজ, আমার জন্যে পোড়ামুখো একটা বাঁদর এনো। বাঁদর? বাঁদর? আচ্ছা, তাই আনবো। এবার বিদায় দাও। সন্ধ্যাবেলা সোনার জাহাজ সোনার পাল মেলে অগাধ সাগরের নীল জল কেটে সোনার মেঘের মতো পশ্চিম মুখে ভেসে গেল। ওই সাগরের ঢেউে ঢেউে বাজলো ভেরি, বাজলো ভেরি, কখন আমার খুলবে দুয়ার, নাই কো দেরি, নাই কো দেরি। সাগরের ঢেউে ঢেউে
মায়ার সাগর উঠে তরঙ্গিয়া, বাতাস বহে বেগে, সূর্য যেথায় অস্তে নামে ঝিলিক মারে মেঘে। দক্ষিণে চাই, উত্তরে চাই, ফেনায় ফেনা, আর কিছু নাই। যদি কোথাও কুল নাহি পাই, তল পাবো তো তবু, ভিটার কোণে হতাশ মনে রইব না আর কবু। আপন পারের ডাক শুনেছি, জেগে তাই তো ভাবে, কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের যাবে। ষষ্ঠী ঠাকুর নিজে ক্ষীরের হাত, ক্ষীরের পা, ক্ষীরের বুক, পেট, মাথা খেয়ে ক্ষীরের দুটি কান মাসি পিসির হাতে দিয়ে বিদায় করলেন। মাসি পিসি ঘুমের দেশে চলে গেলেন। দিগনগরে দিঘির ঘাটে ছেলে মেয়েদের ঘুম ভাঙল। আমি পালাই, লোকে আমাকে দেখতে পাবে। তা হবে না, আগে ছেলে দাও, তবে ছেড়ে দেবো। চুপ কর, কে কোন দিকে শুনতে পাবে? তোর ক্ষীরের ছেলে খেয়ে ফেলেছি, ফিরে পাবো কোথা? ওই বটতলায় আমার ছেলেরা খেলা করছে। তোর যেটিকে পছন্দ সেটিকে নিয়ে বিয়ে দিকে যা। বাঁদর লোকজন ডেকে সোনার চাঁদ ছেলেটিকে পালকিতে চড়িয়ে আলো জ্বালিয়ে বাদ্যি বাজিয়ে সন্ধ্যাবেলা দিগনগর ছেড়ে চলে গেল। এদিকে রাজা বিয়াই বাড়িতে বসে ভাবছেন, বাঁদর তো এখনো এলো না, আমার সঙ্গে ছল করলে ফিরে গিয়ে তার মাথা কাটবো। এমন সময় গুরু গুরু ঢোল বাজিয়ে, ও বাঁশি বাজিয়ে, টকপক টকপক ঘোড়া হাঁকিয়ে, ঝকমক আলো জ্বালিয়ে বাঁদর বর নিয়ে এলো। রাজা ছেলের বিয়ে দিয়ে পরদিন বউ নিয়ে ছেলে নিয়ে দেশে ফিরলেন।